বর্তমান সময়ে গুগলের আপডেটের কারণে আমাদের ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়ে কিন্তু এরকম হয়ে গেছে। সো আমরা কিন্তু অনেকেই এই আপডেটটাকে পছন্দ করছি না, আবার অনেকেই পছন্দ করছে। সো যারা এই আপডেটটাকে পছন্দ করছে না এবং আগের পর্যায়ে ফিরে যেতে চাইছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি চাইলে কিন্তু খুব সহজে আগের পর্যায়ে ফিরে যেতে পারবেন, মানে আপডেটটাকে আনইনস্টল করে দিতে পারবেন, মানে সরিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনার আগের ডায়াল প্যাড যেরকম ছিল সেরকম হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের ফোন স্ক্রিনটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে যেই অ্যাপের মাধ্যমে আপনারা ফোন করেন বা কল করেন, মানে ফোন অ্যাপ, সেটার মধ্যে প্রেস করে ধরবেন। তারপরে এরকম একটি অপশন দেখতে পারবেন, এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা নতুন একটা অপশন দেখতে পারবেন। তো এরকম একটি অপশন, তারপরে এখান থেকে এই 3 ডট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আনইনস্টল আপডেটস, ঠিক আছে। তো এই অপশনের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু যেই গুগলের যে আপডেটটা ফোনের মধ্যে হয়েছে সেটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের মধ্যে যে গুগলের আপডেটটা ছিল সেটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। অতএব আপনারা চাইলে এইভাবেই খুব সহজে গুগলের আপডেটটাকে আনইনস্টল করে আপনাদের ফোনের আগের ডায়াল প্যাডের মধ্যে ফিরে যেতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।